আপনারা যদি অলস মানুষ দেখে না থাকেন তাহলে আমাকে দেখুন, সেই ঈদের দ্বিতীয় দিনের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওটি ছিল হচ্ছে আমাদের ঈদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি। আর ঈদের দ্বিতীয় দিন গিয়েছিলাম আমরা মিরপুর শেওড়াপাড়া অরবিট গলিতে একটা ছোট্ট মেলা বসেছিল সেইখানে। এই যে আমি এবং আমার মেয়ে ক্যামেরার সামনে আসলে কী পরিমাণ যে আমরা ঢং করি। আর সাথে ছিল আমার ছোট আব্বাজান এবং তার বাবা ছিল। আমরা হচ্ছে একসাথে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আগে চলে গিয়েছিলাম মেলাটার একটা ফুচকার দোকান ছিল, সেই ফুচকার দোকানে। তো ফুচকার দোকানে গিয়ে আমরা ফার্স্ট টাইম ফুচকা অর্ডার দিয়েছি। আসলে এখানের ফুচকাটা অনেক মজার ছিল। আমরা অল্প নিয়েছিলাম, তারপরও খুব ভালো লাগছিল। আর আমি ক্যামেরার সামনে কিভাবে ফুচকা খাই দেখেন, বড় করে হা করে খাই। আপনারা কারা এভাবে বড় হা করে ফুচকা খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মেলাটা আসলে ছোট বলতে অনেক ছোট, মাত্র 3টা রাইড ছিল এখানে। আর একদমই একটা ছোট্ট একটা মাঠে মেলাটা বসেছিল, রোজা থেকে শুরু করে প্রায় ঈদের অনেক দিন বসা ছিল। তো আমরা ভাবলাম একটু ঘুরে আসি। এই হচ্ছে মেলাটার নৌকা, আর এই নৌকাটায় হচ্ছে আমরা উঠেছিলাম। তো এটার ভিডিও অবশ্যই আমি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারছেন যে এইখানে আমি কখনো উঠিনি, আমার ভাবির চাপে পড়ে। ও আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, এখানে হচ্ছে আমার ভাবি, আমার বড় ভাই এবং আমার ছোট ভাই সবাই ওরা পরে জয়েন্ট হয়েছিল আমরা যাওয়ার পরে। তারপর হচ্ছে মেলায় বেশি মজা না পেয়ে চলে গিয়েছিলাম আমরা মিরপুর আগারগাঁয়ের নতুন রাস্তায়। এইখানেও এসে দেখি ছোট্টখাটো মেলা বসেছিল, তাহলে আমরা ওই মেলাটা যে আসলেই ভুল করেছি। আর এই হচ্ছে এখানের মেলার নৌকাটা এত পরিমাণ সুন্দর ছিল, নাগরদোলাগুলো কাপের মতন অনেক সুন্দর ছিল। আর এই মিরপুর আগারগাঁওর নতুন রাস্তার কথা না বললে নয়, এইখানে আপনার খাবারের দোকানের কোনো শেষ নেই। তো আমরা ঘুরছিলাম অনেক, কী খাবো ভাবতে ভাবতে এই হচ্ছে আমার ভাবি, আমার বড় ভাবি, আর এই হচ্ছে আমার ছোট ভাই। তো আমরা হচ্ছে ভাবছিলাম যে কী খাবো। আমার বড় ভাই আসলে, আমার বড় ভাই ক্যামেরার সামনে উনি খুবই লজ্জা পায়, যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে অনেক কিছু বসে। এটা আসলে একটা নতুন রাস্তা বলতে কি এখানে অনেক রকমের জিনিস পাবেন আপনারা, নাই এমন কোনো কিছু নাই। আমরা একটা ছোট দোকানে বসে পড়েছিলাম, আর এখানে হচ্ছে বসে আমার ছোট ভাইয়ের বুদ্ধিতে আমরা ছোলা ভাটুরা এবং হচ্ছে লুচি দিয়ে, মেবি এটাকে কী বলে আমি জানি না, আমি কখনো আসলে খাই নাই। আর এটা হচ্ছে এটার নাম আমি আসলে ভুলে গেছি, মনে নাই, ও দাসোস না জানি কি একটা নাম বলে আর কি। তো আপনারা কারা কারা খেয়েছেন এবং এটার নামকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে এই খাবারটা নাকি ইন্ডিয়ায় অনেক ভাইরাল এবং ইন্ডিয়ার মানুষ নাকি এই খাবারটা অনেক পছন্দ করে। আসলে আমি তো কখনো খাইনি, ফার্স্ট টাইম খাবারটা ছিল, তবে খাবারটা মোটামুটি ভালোই লাগছিল আমার কাছে, তেমন একটা ভালো লাগেনি, হয়তো বা আমি খাই নাই কখনো তার জন্য ভালো লাগেনি। আর খাবারটা দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল মায়ের হাতের যে চাপড়িগুলো খাই সেই চাপড়িগুলোকে আমাদের চ্যাপটা করে বানিয়ে দিয়েছে। এরপর আমার ভাইকে বললাম যে আমাকে ভিডিও কর, দেখ আমি কীভাবে চাপটি আর কি ছিঁড়ে খেতে হয় সেটা দেখাই। তো সেটা আপনার সাথে শেয়ার করলাম। তারপর অনেক হাঁটাহাঁটি করার পর আমার তরফ থেকে ছিল ওদের জন্য চা। তো আমরা হচ্ছে সবাই মিলে একসাথে চা খেলাম। চা খেয়ে কিন্তু এই কাপগুলো আমরা দিয়ে আসি না, কাপগুলো বাসায় নিয়ে চলে আসি। তারপর হচ্ছে আমরা খেলনার দোকান দেখে আজকে চলে যাব বাসার দিকে, কারণ রাত 11টা বেজে গিয়েছিল। তো সবাই একসাথে রিক্সা উঠে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।